সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, দেখুন এখানে একটা ফাইল আছে। এখানে অনেকদিন আমার অফিসে একটা বিখ্যাত ফাইল। এই ফাইলটাকে বিভিন্ন রকম ফর্মুলা, বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে। এগুলো ফর্মুলাতে কাজ করতে হয়। তা রিসেন্টলি একটা সমস্যায় পড়ে গেছিলাম যে ম্যানুয়ালি কিছু ডাটা ইনপুট করতে হয়। সেই ডাটাটা কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ এখানে অনেকগুলো শিট আছে। এই শিট থেকে এখান থেকে ম্যানুয়ালি দুটো বিষয়ে কাজ করতে হয়। একটা আছে স্ট্যাটাস আর একটা আছে ফুল স্ট্যাটাস। ফুল স্ট্যাটাস বলতে কি বুঝাচ্ছি, স্ট্যাটাস মানে যদি এখান থেকে কোনো ডাটা বা প্রোগ্রাম কোয়ান্টিটিতে যদি কোয়ান্টিটি 0 হয় তখন কমপ্লিট দেওয়া হয়। 1 কেজি তো কোনো ব্যাপার না, তখন 0 দিতে হয়। এবং এটা স্ট্যাটাস দিতে হয় যে যখন এইটা ফুল কমপ্লিট হবে তখন এটা কমপ্লিট লেখা চলে আসবে। তো এই কাজটা আমি কিভাবে করছিলাম ফর্মুলার মাধ্যমে, সেটা আমরা দেখব। অর্থাৎ যদি এই রাশিটা পুরোপুরি ফুল কমপ্লিট হয় তাহলে এই রাশিটা কমপ্লিট দেখাবে। ওকে, আবার যদি এখানকার কোনো একটা রাশি যদি কমপ্লিট বা ব্ল্যাঙ্ক বা অন্য কিছু দেখায় তাহলে এখানে কমপ্লিট দেখাবে না। এই কাজটা কিভাবে ফর্মুলার মাধ্যমে করতে পারি সেটাই দেখব। তাহলে আপনারা শর্ত আগে বোঝেন। যদি এ ও এই সেলটা সবগুলো রাশি যদি কমপ্লিট হয় তাহলে ফুল স্ট্যাটাসে গিয়ে কমপ্লিট দেখাবে। অন্যথায় যদি কোনো স্ট্যাটাসের কোনো একটা রাশি ব্ল্যাঙ্ক বা কোনো কিছু হয় তাহলে এই রাশিটা কমপ্লিট দেখাবে না। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সিম্পল একটা কন্ডিশন ব্যবহার করে যদি করতে পারি। এখানে অনেকগুলো ফাইল আছে। এই ফাইল থেকে আমরা কিন্তু বই দিকে যাবো না, আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে ফর্মুলাটা আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমে আছে আমরা এখানে কি কি ফর্মুলা ব্যবহার করব। 1 নম্বর আছে ইফ ব্যবহার করব। 2 নম্বর আছে কাউন্ট ইফ নামে যে অপশন আছে, এই দুইটা ফর্মুলা ব্যবহার করব করে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা প্রথমে ইফকে কল করলাম। কল করার পরে এখানে আমরা কাউন্ট ইফকে নিয়ে আসি। এখন আমরা এখানে কি করব, প্রথমে হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটাকে দেবো, পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দেবো, দিয়া F4 করে আমরা এটাকে ফর্মুলাটা হচ্ছে প্রথমে ইফকে কল করলাম। কল করে এখানে কাউন্ট ইফকে কল করব। কাউন্ট ইফ করার পরে এখানে আমরা টোটাল স্ট্যাটাসে ফুল স্ট্যাটাসটা দিয়ে দেবো, দিয়ে F4 দিয়ে ফিক্স করে দেব। এই কন্ডিশনের জায়গায় আমরা কি লিখবো, কমপ্লিট। এটা কমপ্লিট মানটা যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করার পরে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমরা দেখব যে এই জায়গায় কয়টা রো আছে। 1 2 3 4 5 6 7। তাহলে এই সংখ্যাটাতে 7টা রো আছে। 7টা রো দেব, 7 নম্বর দেব। এরপরে আমরা কি চাচ্ছি, যদি কমপ্লিট হয় এটা অবশ্যই স্পেলিংটা সুন্দর করে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এরপরে কমা দিয়া আমরা এখানে 0 চাই। তাহলে এখন যদি আমরা ইন্টার দেই তাহলে দেখেন ফুল পুরোটাকে টানি দেই, ফ্রিহ্যান্ড করে দিলাম। তাহলে দেখেন এখানে কোনো কমপ্লিট বানান আসে নাই। এখন যদি আমরা এখানে কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট চাপে যদি দেই তাহলে দেখেন কমপ্লিট মানে এখানে চলে আসছে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ।
এবং ফর্মুলাটা অনেক কার্যকরী, অবশ্যই ভালো করে দেখবেন। আচ্ছা, যদি এখানে কোনো একটা ফর্মুলা দেখেন যে কমপ্লিট চলে গেল, তাহলে এখানে কি এটা কিন্তু চলে গেল। আবার যদি আপনারা দেন তাহলে চলে আসছে। তাই বলতেছি আপনাদের এই ভিডিওটা, এই ফর্মুলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা বলি, এটা শুধুমাত্র 7 না, আমাদের এখানে দেখেন এই সংখ্যাটাকে আমরা যদি অন্য একটা সংখ্যা, এই যে এই এসআর আছে, অন্য এসআরে যদি আমরা ব্যবহার করি, মনে করেন আমরা এই এসআরটাতে ব্যবহার করলাম, এখানে 3টা এসআর আছে, এখানে কিন্তু কমপ্লিট দেওয়া আছে, এখানে কিন্তু ফর্মুলাটা ব্যবহার করা নাই। তাহলে আপনাকে ওই যে 7 যেখানে ব্যবহার করছিলাম সেই জায়গায় আপনি 7 দেবেন আর কন্ডিশনটা ব্যবহার করবেন। তাহলে যদি এই ফাইলটা আপনাদেরকে দেওয়া উচিত, কিন্তু আমি এই ফাইলটা দিতে পারতেছি না, এটা অনেক গুরুত্বপূর্ণ ফাইল। এই দেখেন এসে বড় যে ফাইলগুলো আছে সেগুলো একটু নিয়ে কাজ করার চেষ্টা করি, দেখি বড় অর্ডার নাই, সিঙ্গেল অর্ডার ধরে কাজ করতে হবে এটাতে। এই যে এখানে দেখেন কমপ্লিট দেওয়া, এই 2টা অর্ডার অবশ্যই আসছে। ভিডিওটা তো বুঝতে পারছেন, কন্ডিশনটা বুঝতে পারছেন। ওকে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।